Hello everyone, my name is Nikita. I welcome you all to my YouTube channel Easy to Learn with Shubhangi. এই সিরিজটিতে আমি 1000+ ইংলিশ সেন্টেন্সেস উইথ ভোকাবুলারি কভার করব। আশা করব ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। অনুরোধ করব যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। ভিডিওটি শেষে প্রত্যেক দিন আমি 5টি করে আপনাদেরকে হোমওয়ার্ক দেব এবং সেই হোমওয়ার্কগুলো আপনি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাতে আমাকে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওর প্রথমেই আমি সমস্ত হোমওয়ার্কের অ্যান্সারগুলো বলে দেবো, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ইংরেজি লেভেল কতটা। চলুন উইদাউট এনি ফার্দার এডু লেটস জাম্প টু দ্য ভিডিও। এগুলো ছিল ডে 4 এর হোমওয়ার্ক। এবার আপনারা অ্যান্সারগুলো মিলিয়ে নিন। চলুন আর দেরি না করে ক্লাসটি শুরু করে নিই। আমাদের প্রথম বাক্য হলো আমি আমার ভুল স্বীকার করছি। আই অ্যাডমিট মাই মিস্টেক। আই অ্যাডমিট মাই মিস্টেক। আই অ্যাডমিট মানে হলো আমি স্বীকার করছি। মাই মিস্টেক মানে হলো আমার ভুল। আমি আমার ভুল স্বীকার করছি। আই অ্যাডমিট মাই মিস্টেক। নেক্সট হলো আমি এই ব্যাপারে ভাববো। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক মানে হলো আমি ভাববো। অ্যাবাউট ইট মানে হলো এই ব্যাপারে। আমি এই ব্যাপারে ভাববো। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা করুন। ওয়েট আউটসাইড ফর আ ওয়াইল। ওয়েট আউটসাইড ফর আ ওয়াইল। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। ফর আ ওয়াইল মানে হলো কিছুক্ষণের জন্য। তিনি এটার যোগ্য। হি ডিজার্ভস ইট। হি ডিজার্ভস ইট। হি মানে হলো তিনি। ডিজার্ভ মানে হলো যোগ্য। তিনি এটার যোগ্য। হি ডিজার্ভস ইট। নেক্সট আমাকে এটা করতে দাও। লেট মি ডু ইট। লেট মি ডু ইট। লেট মি মানে হলো আমাকে দাও। আমাকে এটা করতে দাও। লেট মি ডু ইট। নেক্সট তার হালকা জ্বর আছে। হি হ্যাজ আ মাইল্ড ফিভার। হি হ্যাজ আ মাইল্ড ফিভার। হি হ্যাজ মানে হলো তার আছে। মাইল্ড মানে হলো হালকা। আর ফিভার মানে হলো জ্বর। তার হালকা জ্বর আছে। হি হ্যাজ আ মাইল্ড ফিভার। আমি সন্ধ্যা 6টায় পৌঁছাবো। আই উইল অ্যারাইভ অ্যাট 6 PM। আই উইল অ্যারাইভ অ্যাট 6 PM। আই মানে হলো আমি। উইল অ্যারাইভ মানে হলো পৌঁছাবো। আমি সন্ধ্যা 6টায় পৌঁছাবো। আই উইল অ্যারাইভ অ্যাট 6 PM। এটা খুব চিন্তাশীল। ইটস ভেরি থটফুল। ইটস ভেরি থটফুল। ইটস মানে হলো এটা। ভেরি থটফুল মানে হলো খুব চিন্তাশীল। এটা খুব চিন্তাশীল। ইটস ভেরি থটফুল। এটা আমার দায়িত্ব। ইটস মাই রেসপন্সিবিলিটি। ইটস মাই রেসপন্সিবিলিটি। মাই মানে হলো আমার। রেসপন্সিবিলিটি মানে হলো দায়িত্ব। এটা আমার দায়িত্ব। ইটস মাই রেসপন্সিবিলিটি। আমি ইতিমধ্যেই সেটা জানতাম। আই অলরেডি নিউ দ্যাট। আই অলরেডি নিউ দ্যাট। অলরেডি মানে হলো ইতিমধ্যে। নিউ মানে হলো জানতাম। এই পণ্য মজুদের বাহিরে। দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক। দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক। প্রোডাক্ট মানে হলো পণ্য। আউট অফ স্টক মানে হলো মজুদের বাহিরে। এই পণ্য মজুদের বাহিরে। দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আই হ্যাভ টু লিভ আর্লি। আই হ্যাভ টু লিভ আর্লি। হ্যাভ টু লিভ মানে হলো যেতে হবে। আর্লি মানে হলো তাড়াতাড়ি। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আই হ্যাভ টু লিভ আর্লি। এর কোনো বিকল্প নেই। ইট হ্যাজ নো অল্টারনেটিভ। ইট হ্যাজ নো অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে হলো বিকল্প। যাত্রা শুভ হোক। হ্যাভ আ গুড জার্নি। হ্যাভ আ গুড জার্নি। গুড মানে হলো শুভ। জার্নি মানে হলো যাত্রা। যাত্রা শুভ হোক। হ্যাভ আ গুড জার্নি। আপনি অবশ্যই সফল হবেন। ইউ উইল ডেফিনেটলি সাকসিড। ইউ উইল ডেফিনেটলি সাকসিড। ডেফিনেটলি মানে হলো অবশ্যই। উইল সাকসিড মানে হলো সফল হবেন। আপনি অবশ্যই সফল হবেন। ইউ উইল ডেফিনেটলি সাকসিড। নেক্সট হলো আমি আবার আসবো। আই উইল কাম আগেন। আই উইল কাম আগেন। উইল কাম মানে হলো আসবো। আগেন মানে হলো আবার। আমি আবার আসবো। আই উইল কাম আগেন। এটা কি অনেক দূর? ইজ ইট ফার অ্যাওয়ে? ইজ ইট ফার অ্যাওয়ে? ইজ ইট মানে হলো এটা কি? ফার অ্যাওয়ে মানে হলো অনেক দূর। আমাকে জড়াবেন না। ডোন্ট ইনভলভ মি।
ডোন্ট ইনভলভ মি, ডোন্ট ইনভলভ মানে হলো জড়াবেন না। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ অ্যাগ্রি উইথ মি, ডু ইউ অ্যাগ্রি উইথ মি, ডু ইউ অ্যাগ্রি মানে হলো তুমি কি একমত। নেক্সট, আমরা যেতে চাই না, উই ডোন্ট ওয়ান্ট টু গো, উই ডোন্ট ওয়ান্ট টু গো। উই মানে হলো আমরা, ডোন্ট ওয়ান্ট মানে হলো চাই না, টু গো মানে হলো যেতে। আমরা যেতে চাই না, উই ডোন্ট ওয়ান্ট টু গো। এটা একটা ভালো শুরু, ইটস আ গুড বিগিনিং, ইটস আ গুড বিগিনিং। ইট মানে হলো এটা, গুড মানে হলো ভালো, বিগিনিং মানে হলো শুরু। নেক্সট, যা সত্য তাই বলুন, স্পিক হোয়াট ইজ ট্রু, স্পিক হোয়াট ইজ ট্রু। স্পিক মানে হলো বলুন, ট্রু মানে হলো সত্য, হোয়াট মানে হলো যা অথবা যেটা। এটি সর্বোত্তম, দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য বেস্ট। দিস মানে হলো এটি, দ্য বেস্ট মানে হলো সর্বোত্তম, এটি সর্বোত্তম, দিস ইজ দ্য বেস্ট। নেক্সট, চিরতরে ভুলে যাও, ফরগেট ইট ফর এভার, ফরগেট ইট ফর এভার। ফরগেট মানে হলো ভুলে যাওয়া, ফর এভার মানে হলো চিরতরে, চিরতরে ভুলে যাও, ফরগেট ইট ফর এভার। আপনি কি যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো। আর ইউ মানে হলো আপনি কি, রেডি মানে হলো প্রস্তুত, টু গো মানে হলো যেতে। আপনি কি যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো। আপনার হাতের লেখা ভালো করুন, ইমপ্রুভ ইয়োর হ্যান্ড রাইটিং, ইমপ্রুভ ইয়োর হ্যান্ড রাইটিং। ইমপ্রুভ মানে হলো ভালো করা অথবা উন্নত করা, হ্যান্ড রাইটিং মানে হলো হাতের লেখা। আমি তোমার কথা শুনিনি, আই ডিডন্ট হিয়ার ইউ, আই ডিডন্ট হিয়ার ইউ। আই মানে হলো আমি, ডিডন্ট হিয়ার মানে হলো শুনিনি, আমি তোমার কথা শুনিনি, আই ডিডন্ট হিয়ার ইউ। ওটার দাম কত? হাউ মাচ ইজ দ্যাট, হাউ মাচ ইজ দ্যাট। হাউ মাচ মানে হলো দাম কত, দ্যাট মানে হলো ওটা, ওটার দাম কত, হাউ মাচ ইজ দ্যাট। আমি আপনার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ক্যান আই ডু মানে হলো আমি করতে পারি, আমি আপনার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আশা করি তুমি বুঝতে পেরেছো, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হোপ মানে হলো আশা করা, আন্ডারস্ট্যান্ড মানে হলো বুঝতে পারা। ডে 5-এর 30টি সেন্টেন্সেস এখানেই শেষ হলো। এবার দেখে নিই ডে 5-এর হোমওয়ার্কগুলো কি কি আছে। এগুলো হলো ডে 5-এর হোমওয়ার্ক। হোমওয়ার্কের অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।